হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিত্রা অফিসিয়াল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল আমি উঠে পড়েছি, সকাল 7টা বাজে। আর উঠেই আমি আমার বিছানাটাকে ভালোভাবে গুছিয়ে নিয়েছি, আমার রুমটাকেও ভালোভাবে আমি গুছিয়ে নিয়েছি। দেন আমি স্নান টান করে এখানে চলে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ। তারপর আমি পূজা করতে গিয়েছিলাম আর এখানে আমার অলমোস্ট পূজা কমপ্লিট। তো আজকের দিনটা ছিল আমার দিদি আর 7 মাসের ওর শ্বশুর বাড়ির। তো সেখানে আমার যাওয়ার ছিল, সেই জন্য আমাকে সকাল সকাল উঠতে হয়েছে। আর এখন দেখো আমি রেডি হয়ে গেছি। এই ছিল আমার ফাইনাল লুক। তো আমাকে কেমন লাগছিল অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর ভিডিওটা একটুও স্কিপ করবে না, কারণ ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তো চলো বেরিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো ফাইনালি আমি আমার সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি, কারণ আমাদের বাড়ি থেকে আমার দিদির বাড়ি যেতে সাইকেলে লাগে 10 মিনিট, বেশিরভাগটাই পাড়ার রাস্তা, সেই জন্য আমি আর গাড়ি করে যাইনি। তো এখন আমি আমার দিদিয়াদের বাড়ির রাস্তায় ঢুকে গেছি, অর্থাৎ পাড়ার রাস্তায় ঢুকে গেছি। দেখো তোমাদের সাথে শেয়ার করছি। অ্যান্ড ফাইনালি দেখো ওদের বাড়িতে চলে এসেছি। ওদের বাড়িতে প্যান্ডেল আরও হয়েছিল, আমি যেটা কোনোটাই এক্সপেক্ট করিনি। আমি ভেবেছিলাম হয়তো বাড়ির লোকজন মিলে যেরকম হয় সেরকমটাই, কিন্তু গিয়ে তো দেখলাম বিশাল আয়োজন। ওদিকে রান্না হয়েছে আর এদিকে সবাই সবজি আরও কাটছে, আর দিদিয়া এখানে আলতা পড়ছে। আর এখানে দেখতে পাচ্ছ রান্নার সব সরঞ্জাম অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। তো আমি যখন পৌঁছেছিলাম ওদের বাড়িতে ইলেকট্রিক ছিল না, সেই জন্য এত গরম হচ্ছিলো। আমি বাইরে গিয়েছিলাম, বাইরে থেকে একটু ঘুরে তারপর আবার চলে এসেছি। দেন ওকে রেডি করে দিচ্ছিলাম, কারণ ওর ফার্স্ট খাওয়ার টাইম ছিল 9:30 থেকে 10:30-এর মধ্যে। সেই জন্য ওকে বললাম ঝটপট তুই বস, আমি রেডি করে দিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ ওপরে পাখাও চলছিল, মানে তখনও ইলেকট্রিক আসেনি। আর আমার জিজু যেহেতু ইলেকট্রিকের কাজ করে, সেই জন্য আমরা জিজুকে বলছিলাম যে তুমি জেনারেটর নিয়ে আসো। তো যাই হোক, তখন ইলেকট্রিক আসেনি। তো দিদি আর এই ছিল ফাইনাল লুক। ও এখানে বড়দের সবাইকে প্রণাম করে নিচ্ছিল, বড়দেরকে প্রণাম করে তারপর নাকি খেতে বসতে হয়। তো এই ছিল ফাইনাল লুক। ওকে কেমন লাগছিল তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এটা আমার নিজের দিদি, আর এখানে ও হচ্ছে জিজুকে ডাকছিল, কারণ ওদের নিয়ম আছে যে নিজের স্বামীকে প্রণাম করে তারপরেই খেতে বসতে হয়। তো সেই জন্য জিজু ওখানে কাজ করছিল বলে আমরা একটু ওয়েট করে গেছিলাম। দেন দেখো ফাইনালি চলে এসেছে। জিজু বলছে আমার অবস্থা খুব খারাপ, আমাকে ভিডিও ক্লিকে নিও না। তো যাই হোক আমি একটুখানি ক্লিক নিয়েছিলাম। দেন তারপর ও এখানে বসে পড়েছে খেতে। আর এইদিকে দেখো খাবার আরও সব কিছু সাজানো কমপ্লিট হয়ে গেছে। এবার ওর শাশুড়ি মা এসে ওকে এবার খাইয়ে দিলেই তারপর স্টার্ট হয়ে যাবে। তখনও আমরা সবাই মিলে ওকে হাওয়া করছি, মানে এত পরিমাণে গরম, আমাদেরই গরম হচ্ছে, তার মধ্যে ও আবার প্রেগনেন্ট, তো ওর তো গরম তো হবে। আর তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও যে ওর ছেলে হবে না মেয়ে হবে। আমরা তো গেস করেছি ছেলে হবে, তাই তোমাদের মতামতও আমি জানতে চাই। আর এই যে পাশে দেখছো আমার ভাইঝি, তোমরা আগের ব্লগে যদি না দেখে থাকো আমি ওর ক্লিকটা দিয়ে দেবো ভিডিও ডেসক্রিপশানে, তো ওখানে দেখে নেবে যে ষষ্ঠীর দিন ও কী কাণ্ডটাই না করেছিল। ওকে আশীর্বাদ করা হয়নি, ওকে ড্রেস দেওয়া হয়নি বলে কান্নাকাটি করেছিল, রীতিমতো রেগেছিল। তো আজকেও সেম, ওকে আমরা পাশে বসিয়ে দিয়েছি, ওকেও আশীর্বাদ করছে। মানে আমার দিদিয়াকে যেমনটা করছে ওকেও ঠিক তেমনটাই করতে হবে। আর ও কী সুন্দর দেখো, চুপচাপ শান্তভাবে বসে আছে। আর ও না হলে এমনিতে একদমই শান্ত নয়, এত অস্থির, এত দুষ্টুমি করে তোমরা ধারণা করতে পারবে না। তাই দেখো যখন ওকে ওগুলো করছে ও কত খুশি, একদম এগিয়ে যাচ্ছে। আর তারপরে এখানে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, যখন ওকে মিষ্টি খাওয়াচ্ছিলো ও বলেই দিয়েছিল আগে থেকে আমাকে এই মিষ্টিটা খাওয়াতে হবে, সেই জন্য ওটা ওর জন্য বুকিং করা ছিল। তো ওকে খাইয়ে দিয়েছে, যখন খাওয়াচ্ছে দেখছে যে ওর মিষ্টিটা খাইয়ে দিচ্ছে না। তো এখানে ও শাশুড়ি মার অলমোস্ট সব করা কমপ্লিট হয়ে গেছে, মানে আশীর্বাদ করা কমপ্লিট হয়ে গেছে, মিষ্টি দই যা যা খাওয়ানোর খাইয়েও দেওয়া হয়ে গেছে। দেন এবারে দিদি ওকে প্রণাম করে দিল, তারপরে শাশুড়ি মা চলে গেল। আর কথাই বলে নাকি স্বাদের সময় একটা ছেলে বা মেয়ে কোনো বাচ্চাকে রাখতে হবে। ওখানে ও যেহেতু ছিল মেয়ে, সেই জন্য ছেলে কোনো বাচ্চা ছিল না বলে এই নোড়াটাকে আনা হয়েছিল দেওয়ার জন্য কোলে। দেন তারপর আমরা খাওয়া দাওয়া করে বাইরে এসেছিলাম, কারণ বিশাল পরিমাণে গরম হচ্ছিল। তো একটু ভিডিও ক্লিক নেওয়ার জন্য, তো এখানে ভিডিও ক্লিক আমি নিচ্ছি যেগুলো অলরেডি আমার চ্যানেলে আপলোড হয়ে গেছে, তোমরা গিয়ে দেখে নেবে। আর দিদিকে নিয়ে ফার্স্ট টাইম আমার রিলসে ও এলো, তো ওকে নিয়ে একটা ভিডিও করেছিলাম, সেটাও আমি আপলোড করব। আর এখানে রান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, আর ওর টাইম ছিল খাওয়ার 12টা থেকে 3:30-এর মধ্যে। তাই এই ছিল ডেকোরেশন। কেমন লাগছিল তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই ছিল পুরো লুক ওর। দেন তারপর আস্তে আস্তে লোকজন আসতে শুরু করেছিল, আর ও প্রচুর পরিমাণে গিফট পেয়েছিল। তো তারপর ওর শাশুড়িমার জন্য আমরা ওয়েট করছিলাম। এখানে ওর শাশুড়িমা খাইয়ে দিচ্ছে, কারণ এই যেহেতু শ্বশুরবাড়ির শাশুড়িমাকে নাকি খাইয়ে দিতে হয়, অন্য কেউ ওকে খাইয়ে দিলে হবে না। আর এখানে ও খেতে বসে গেছে, দেখতে পাচ্ছ। আর আমার যে গরম হচ্ছিল আমি চুল খুলেছিলাম, বাট আমি বিরিয়ানি করে নিয়েছিলাম। দেন আর তারপরে আমিও ওর পাশে বসে গেছিলাম আলাদা থালায় খাবার নিয়ে। আর এখানে দেখো লোকজন খেতে বসে গেছে, চেয়ার টেবিলে প্রচুর ভিড় হয়ে যাচ্ছিলো। তো আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। অল ওভার বাই। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।